প্রথমত 4টা বিয়ে আসলে আপনার বিয়ে করার এত পাগল কেন? হ্যাঁ, শুধু 4টা বিয়ের ক্ষেত্রে আমরা সবাই 4টা বিয়ে করা জায়েজ, আর এর বাইরে যে জায়েজ কি কি সেটা 4টা বউকে কিভাবে মেনটেন করতে হয় জানেন? এভাবে ডিভোর্স দিয়ে দিয়ে বিয়ে করতে হয় না। 4টা বউকে সমানভাবে আমাদের ধর্ম যদি পালন করেন, ভালোভাবে করেন, সেক্ষেত্রে দুজনকে সমানভাবে বা 4জনকে সমানভাবে তাদের কোনো কমপ্লেইন থাকতে পারবে না। তাই তাদেরকে পরিপূর্ণ রাখতে হবে সবকিছুতে, কাপড় থেকে খাওয়া দাওয়া থাকা সবকিছুতে। আচ্ছা, তো সে তো দুজনকেই নিয়ে এত 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 দেশে এত গন্ডগোল হচ্ছে, এত ঝামেলা হচ্ছে, তো 4জনকে আর নিয়ে কি করবে ওনার আমি জানি না। আচ্ছা আরে বোন, এত বিয়ে বিয়ে করিস না, এমনিতে বিয়ে করার কোনো ইচ্ছাই নাই, এত বিয়ে বিয়ে করলে আবার বিয়ে করার ইচ্ছা জাগতে পারে। मैं गिरा होया बंदा जमा नीच बल्लिए না গাইস, যে যাই বলে না কেন, ভাইয়ের কথা আমার ভালো লাগছে, কারণ ভাই সত্যি কথাই বলছে। তুমি আমাদের থাকতে দিছ না, তোমার প্রেম করে ভালোবাসে বিয়ে করে আমার ভুল হইছে। তুমি আমারে মারছো না, এখন আমি বাবার বাড়ি চলে যেতেছি। তো রুকো যারা, সবার করো। একটু আগে আমি স্যালারি পেয়েছি, বুঝছো? আমি কিন্তু এবার 2টা শাড়ি কিনবো। কি? আমি কিন্তু এবার 2টা শাড়ি কিনবো। এরাই বলে বউ সামলানোর নিনজা টেকনিক, বাট বোন একটু দেরি করে পোল্ট্রিটা নিলে ভালো হতো না? বিশ্বাস করেন ভাই, আমি শেষে এটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। হ্যালো এভরিওয়ান, বাংলাতে করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। मैं गिर गया तुम्हारे प्यार में बाबू। प्यारी समझ गई। तू क्या देख रहा है, गर्लफ्रेंड है तेरे पास? আমাদের যেই শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যতদিনের প্রয়োজন সেটা অর্জন করার জন্য যদি শুক্রবারও খোলা রাখতে হয়, আমাকে খোলা রাখতে হবে। কি 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 আরে বলুন, কি অর্জন করার জন্য যদি শুক্রবারও খোলা রাখতে হয়, আমাকে খোলা রাখতে হবে। কি? আমি পারি না, আর পারি না। কি হে সোনারা, নিউ বাস নেওয়ার জন্য রেডি হয়ে যাও। আচ্ছা আপু, আপনি আপনার হাজবেন্ড থেকে কি কি গুণ চাচ্ছেন? গুণ আমার হাজবেন্ড শুধু আমার হাজবেন্ডই হোক, সে পৃথিবীর আরো অর্ধেক মানুষের বয়ফ্রেন্ড না হোক, আরো অর্ধেক মানুষের মেজনু না হোক, তার ইনবক্স আরো অর্ধেক মেয়ে মানুষের জন্য খোলা না থাকুক। আমার হাজবেন্ড শুধু আমার জন্যই, শুধু আমার জন্যই। हाय हाय इतना सुकून। স্মিতা আপুর হাজবেন্ড শুধু স্মিতা আপুর হাজবেন্ডই থাকবে, কারো বিয়ে থাকতে পারে অন্য কারো হাজবেন্ড হয় নাকি? এটা আপনি না, সব মেয়েরাই চায়, কিন্তু আমার কিছু কিছু লুচ্চা মার্কা বন্ধু আছে যাদের একটা দিয়ে চলে না, তাই নিয়োগ দেয় 12টা, এছাড়া আর কিছু না। कंट्रोल। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। সাকিব ভাই আর ভালো হইলো কই, সাকিব ভাই দুষ্টামো সব জায়গায় থাকবেই। আমার মনে হয় গাইস সামনে কোনো সুন্দরী মেয়ে ছিল, কি বলেন আপনারা? আমাদের জাতীয় সবজির নাম কি বলতে পারবেন? শাপলা। শাপলা জাতীয় সবজির নাম? জাতীয় সবজি। ও যেভাবে কনফিডেন্স নিয়ে বললো, আমি তো ভাবলাম ওই হবে, পরে ভেবে দেখলাম না, ওটা তো আমাদের জাতীয় ফুল। नो 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 नो। সব সময় খেলা করলে চলবে, বিনোদনের তো প্রয়োজন আছে। ইয়েস মাঝিলোজি হইলো বইলাম করলাম কি
রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিল বইল বইন আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। তেমন কিছু না, আমার বান্ধবী যখন এসএসসি পরীক্ষা দিছিল আর এসএসসি পরীক্ষা ফেল করার পরে যে অবস্থা হয়েছিল আর কি। চলো ভাই। কি করে এরকম ক্যামেরাম্যান যদি একটা সঙ্গে থাকে তাহলে আর কি লাগে। আপনাকে যদি সুযোগ দেওয়া হয় পৃথিবীতে একজন ব্যক্তিকে আপনি কিস করবেন, হু ইজ হি? সাকিব খান। हाय हाय इतना सुकून। শাকিব খানের তৃতীয় বউ খোঁজা হচ্ছে, কে হবে তৃতীয় বউ? সেটা এখনো বলবো না, প্লিজ। তাই আপনি কি নিজেকে শাকিব খানের স্ত্রী হিসেবে প্রস্তুত করছেন? হ্যাঁ করছি। আমার সাথে হচ্ছে কি বলে সাকিব খান হচ্ছে ঘোষণা দিয়েছে, মেবি আপনারা শুনেছেন, তৃতীয় নাম্বার যে বিয়েটা, তো ওইটা নিয়ে হচ্ছে আমার সাথে আলোচনা চলতেছে, বাট আমি ইগনোর করতেছি কারণ আমার অত বড় সুপারস্টার দিয়ে হবে না। জায়েদ খানের সঙ্গে সিনেমার অফার পেলে কি করবেন? সবার আগে রিজেক্ট করব। এইটা কোনো কথা? হ্যাঁ এটাই কথা। কোথায় শাকিব খান আর কোথায় জায়েদ খান? ইয়েস। যেখানে মামুনি শাকিব খানকে পাত্তা দিচ্ছে না সেখানে জায়েদ খানকে পাত্তা পায়। আবার একটু আগে বলছিল সে নাকি শাকিব খানের তৃতীয় বউ হবে। মানে কি বলবো, যাই হোক। আপনি কি জানেন আমি আমার সারাটা জীবন আপনার মতো এরকম টাকাওয়ালা পাত্রের বিয়া করবো দেখে স্বপ্ন দেখে গেছি। সত্যি? আরে সত্যি, মানে এইদিকে তাকান। আপনি জানেন আমার দাদি কি বলতো? আমার দাদি বলতো যার যত বড় টাক তার নাকি তত বেশি নাম ডাক। আচ্ছা তো বলতাম না। কয় কি দেই বুড়ি আছে কি হরে এই বুড়ি আমার দাদি দাঁড়িয়ে কথা বলতো, বলতো যার যত বড় বুড়ি তার নাকি তত বড় বাড়ি। আচ্ছা বিশ্বাস করেন গাইস, নাটকের ভিডিও ক্লিপটি দেখে আমি হাসতে হাসতে পুরাই শেষ। তো বন্ধুরা আপনাদের ভিতরে নাটকটি কে কে দেখছেন অবশ্যই নাটকের নামটা একটু কমেন্টে জানিয়ে যাবেন। দেখ আমার লুচ্চা মার্কা বন্ধুরা যারা আছে সেই ভাইয়ের কাছ থেকে কিছু শেখ। আমার ভাই কিন্তু এক নারীতে আসক্ত। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। কি সুন্দর